সামাজিক যোগাযোগের মাধ্যমে ঠিক এই মুহূর্তে একটা ট্রেন্ড চলমান বা একটা ডিবেট বা বিতর্ক চলমান, সেটা হলো যে কে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী। এবং দুই ক্রীড়াবিদের যারা ফ্যান রয়েছে তারা তাদের মতো করে যুক্তিতর্ক উপস্থাপন এখানে করছেন। কেউ টেনে আনছেন যে কটা দেশ আসলে ক্রিকেট খেলে বা কটা দেশ ফুটবল খেলে, কিংবা কত মানুষ ক্রিকেট দেখে, কত মানুষ ফুটবল দেখে, বা বাংলাদেশের ফুটবলের অবস্থান আসলে কি, বা কোন অ্যাথলিটের বাৎসরিক ইনকাম কত টাকা, সেই মানদণ্ডে তারা আসলে এগিয়ে রাখছেন তাদের পছন্দের ক্রীড়াবিদকে। দুজনই ডেফিনেটলি বিশাল নাম, সে ব্যাপারে কোনো সন্দেহ তো আসলে নাই। কিন্তু কে সবচেয়ে বড় সুপারস্টার একটা দেশের, সেটা বোঝার জন্য সেই দেশে কোন খেলাটার জনপ্রিয়তা কোথায়, সেই ব্যাপারটা বোঝা ভীষণ রকম জরুরি। যেমন একটা সময় ছিল যেই সময়টাতে, যেমন হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময়, সেই সময় বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়াবিদের নাম হচ্ছে সালাউদ্দিন, যিনি পরবর্তী সময় বাফুফে সভাপতি ছিলেন, এবং বাফুফের সভাপতি হিসেবে যতটা ব্যর্থ তিনি ছিলেন, খেলোয়াড় হিসেবে আবার ততটা সফল ছিলেন, এবং সেই সময় তিনি ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ক্রীড়াবিদ। কিংবা ওই সময় যদি সালাম মুর্শিদি কিংবা আশরাফুদ্দিন চুন্নুর কথা বলা হয়, তারা ওই সময় যারা ক্রিকেট খেলতো তাদের চেয়ে বড় ক্রীড়াবিদ ছিল। কিন্তু কি হলো এরপরে যেটা হলো যে ধীরে 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 ফুটবলের জনপ্রিয়তা কমতে থাকে বাংলাদেশে, এবং গত 2 দশকে, গত 20 বছরে ফুটবলের জনপ্রিয়তা দিনকে দিন কমেছে, এবং এই 20 বছরে বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা দিনকে দিন বেড়েছে। এবং কাদের হাত ধরে ক্রিকেটে এই জনপ্রিয়তা বেড়েছে? সেই তামিম ইকবাল, সেই মাহমুদুল্লাহ রিয়াদ, সেই মুশফিক এবং সেই সাকিব আল হাসান। তাদের কারণেই গত 20 বছরে ক্রিকেট জনপ্রিয় আসলে হয়েছে। জনপ্রিয় হতে গিয়ে ক্রিকেট আসলে সাফল্য পেয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। বাংলাদেশ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছে, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলেছে, বেশ কয়েকবার এশিয়া কাপের ফাইনালেও আসলে খেলেছে, এবং আন্তর্জাতিক অঙ্গনে এই সাফল্য এসছে মূলত এই তামিম, এই সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি, তাদের হাত ধরে। বা তার আগে যদি বলি খালিদ মাহমুদ সুজন, খালিদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ রফিক থেকে শুরু করে আরো অনেকগুলো নাম আসলে বলা যাবে। তো বর্তমান বাস্তবতায় আসলে ক্রিকেট বাংলাদেশের জনপ্রিয়তার নিরিখে ফুটবলের চেয়ে আসলে এগিয়ে রয়েছে, এবং সেই বিবেচনাতে ডেফিনেটলি সাকিব আল হাসান এই সময়টাতে গত 17 বছরে তিনি আসলে নেতৃত্ব দিয়েছেন পারফরমেন্সের দিক থেকে, এবং তিনি তো বিশ্বসেরা অলরাউন্ডার ছিলেনই। নিঃসন্দেহে কোনো সন্দেহ আসলে নাই। যদি আমরা এখন মানদণ্ড ঠিক করি যে উপার্জন কার কত, এখন ট্রান্সফার মার্কেট ভ্যালু যদি চিন্তা করা হয়, বা ইংলিশ প্রিমিয়ার লিগের স্ট্যান্ডার্ড যদি চিন্তা করা হয়, তাহলে আসলে হামজা চৌধুরী অনেক বড় নাম, সে ব্যাপারে তো কোনো সন্দেহ আসলে নেই। কিন্তু কোন জায়গাটাতে সাকিব আসলে এগিয়ে যায়, সেটা হলো যে একটা জেনারেশন তারা আসলে এই ক্রিকেটের সাথে সম্পৃক্ত হয়ে একটা লম্বা সময় ক্রিকেট উপভোগ করেছে সাকিব আল হাসানদের কারণে। যেমন ধরুন, সাকিব আল হাসান জাতীয় দলকে সার্ভিস দিয়েছে প্রায় 17 বছর, 18 বছর। তার মানে হচ্ছে একটা ছেলে বা মেয়ে যখন স্কুলে যেতে শুরু করে 5 বছর বয়সে, তো 5 বছরে সে যখন ক্রিকেট দেখতে শুরু করেছে, সাকিবকে দেখতে শুরু করেছে, এরপরে 17 বছর তার কেটেছে, অর্থাৎ তার বয়স হয়ে গেছে 22 বছর। অর্থাৎ তার স্কুল জীবন শেষ হয়েছে, কলেজ জীবন শেষ হয়েছে, ইউনিভার্সিটি জীবন শেষ করেছে, চাকরি জীবনে চলে এসছে, এবং এই সময়টাতে সে দেখেছে বাংলাদেশের ক্রিকেট, এই সময়টাতে সে দেখেছে সাকিব আল হাসানকে, এই সময়টাতে সে জেনেছে বাংলাদেশের একজন ক্রীড়াবিদ রয়েছে যে বিশ্ব সেরা, সে হচ্ছে সাকিব আল হাসান। এই জায়গাটাতেই সাকিব আসলে এগিয়ে যায়। এবং হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে মাঠে নামবেন, এখনো নামেননি। সাকিব আল হাসান 17 বছর ধরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, এবং হ্যাঁ, আগামী 1 দশকে, আগামী 10 বছরে যদি বাংলাদেশের ফুটবল অভাবনীয় উন্নতি করে ফেলে, এবং সেটা যদি হামজা চৌধুরীর কারণে হয়, যদি বাংলাদেশ এশিয়ান মানে ফুটবল খেলতে শুরু করে, এশিয়ান কাপে যদি রেগুলার খেলে বা আরো বড় পর্যায়ে চলে যায়, তখন ডেফিনেটলি আমরা বলতেই পারবো যে হামজা চৌধুরী হচ্ছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় সুপারস্টার। কিন্তু তার আগ পর্যন্ত সামগ্রিক বাস্তবতা বিবেচনায় এটা মানতেই হবে যে সাকিব আল হাসানই এই দেশে সবচেয়ে বড় ক্রীড়াবিদ বা সবচেয়ে বড় সুপারস্টার। কিন্তু তার মানে এই না যে হামজাকে আসলে ছোট করার কোনো সুযোগ আসলে রয়েছে। ডেফিনেটলি বিশ্ব প্রেক্ষাপট যেটা, সেখানে সে অনেক বড় নাম তো বটেই। এই উপমহাদেশের সবচেয়ে বড় ফুটবলার, এশিয়ার যদি টপ 10-20 ফুটবলারের র্যাঙ্কিং করা হয়, সেখানে হয়তো হামজা চৌধুরী ডেফিনেটলি আসলে চলে আসবে। কিন্তু বাংলাদেশের জার্সিতে সে এখনো নামেইনি, খেলাই শুরু করেনি। সেখানে সাকিব খেলে ফেলেছে 17 বছর ধরে, 400-র উপরে ম্যাচ খেলেছে, এবং কত ম্যাচ জেতাতে ভূমিকা রেখেছে, বা বিশ্ব আসরগুলোতে তার যে পারফরমেন্স, সেটারও মূল্যায়ন তো করতেই হবে। 2019 বিশ্বকাপের কথা ভুলে গেলে তো আসলে চলে না। তো সেই বাস্তবতায় ডেফিনেটলি সাকিব এই জায়গাটাতে আসলে এগিয়েই থাকে। বাট আমরা আশা করব যে হামজার যে শুরুটা হবে, হামজার কারণে বাংলাদেশের ফুটবল সামনের দিনে অনেক 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 এগিয়ে যাবে।